রহমতের নবী আমার বিলালের নির্যাতন সহ্য করতে না পেরে সাহাবায়ে কেরামদের সামনে দাঁড়ায় কান্না করেন আমার নবী, আর ডেকে বলেন সাহাবীরা শোনো, বিলালের কান্না সহ্য করতে পারি না। বিলাল যে পরিমাণ নির্যাতন স্বীকার করে আমি নবী সহ্য করতে পারি না। তোমাদের মধ্যে যদি কেউ থাকে বিলালকে খরিদ করে আমার কাছে নিয়ে আসো। হযরত ওসমান গিয়েছেন, বিলালরে আমার কাছে বিক্রি করে দাও। ও দুনিয়ার মুসলমানেরা, সাহাবায়ে কেরাম এত নির্যাতন সহ্য করেছে, কিন্তু তারপরও ঈমান ছাড়েন নাই, কালিমা ছাড়েন নাই রে। ও যুবক ভাই, কেমন করে তোমারে বুঝাই বলো? এই দুনিয়াতে ইসলাম সহজে পাইলা, কোরআন খুব সহজে পেয়েছো, এই জন্য তোমার কাছে দিন ভালো লাগে না, ইসলাম তোমার কাছে ভালো লাগে না। দেখো তো, তোমার সুন্নতি টুপি মাথায় দিতে আজকে তোমার কাছে ভালো লাগে না, সুন্নতি দাড়ি রাখতে তোমার কাছে ভালো লাগে না, নবীর সুন্নতি পোশাক তোমার কাছে পড়তে ভালো লাগে না। অথচ কত বেঈমানের দিকে তাকাও, কত ইংরেজরা কাফিরের ঘরে জন্মগ্রহণ করেছে, কিন্তু ইসলামের বুঝ আসার পরে চোখের পানি ফেলে কান্না করা শুরু করে দেয়, আর বলে আফসোস, আমি বুঝি দুনিয়ায় বেশিক্ষণ বাঁচবো না, ঈমান হারা হয়ে মরলে আমি বাঁচবো না।